কাল রাম মন্দিরের উদ্বোধন, সরজু পাড়ে সেজে উঠেছে অযোধ্যা নগরী। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী। অযোধ্যা ইতিমধ্যেই হাজার হাজার ভক্তের ভিড়, গোটা দেশ থেকে ভক্ত সমাগম হতে শুরু করেছে অযোধ্যায়। আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে আজ অযোধ্যায় প্রচুর ভক্ত তারা ভিড় করেছেন, যদিও একেবারে মূল যে গেট, সেই গেটের অনেক আগেই আটকে দেওয়া হচ্ছে অনেক ভক্তদের। অযোধ্যায় ভিড়, গোটা দেশের বিভিন্ন অংশের ভক্তরা তারা আসতে শুরু করেছেন অযোধ্যায়। রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে সাজিয়ে তোলা হয়েছে রাম মন্দির যাওয়ার রাস্তা। অযোধ্যায় যাওয়ার রাস্তা, সেই রাস্তা সাজিয়ে তোলা হয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা আগামীকাল, একেবারে সাজো সাজো রব গোটা দেশ জুড়ে, তার মধ্যে অযোধ্যা। সেখানে রাস্তার ধারে বিভিন্ন ব্যানার, হোর্ডিং দেওয়া হয়েছে, তুলে ধরা হয়েছে রামের জীবনের কাহিনী। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে অযোধ্যা যে রাস্তা, সেই রাস্তার পাশে বিভিন্ন ব্যানার লাগানো হয়েছে। শনিবার দুপুরের পর থেকে এই রাস্তা দিয়ে সাধারণ দর্শনার্থীদের ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং মূল প্রবেশ পথ দিয়ে ঢুকতে গেলে আমন্ত্রণ পত্র লাগবে। আপনারা দেখছেন রামের বিভিন্ন সময়কার কাহিনী ঠিক এইভাবেই তুলে ধরা হয়েছে গোটা রাস্তায়। অর্থাৎ রাম মন্দির যাওয়ার যে রাস্তা, অযোধ্যা বিমানবন্দর থেকে বা জাতীয় সড়ক থেকে, গোটা রাস্তাকে ঠিক এইভাবেই সাজিয়ে তোলা হচ্ছে উত্তরপ্রদেশ সরকারের তরফে। কয়েক ঘন্টার মধ্যেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার আগেই সাজো সাজো রব গোটা অযোধ্যা জুড়ে। এই যে রাস্তাটি দেখছেন, মূলত এই রাস্তা ধরেই সোজা চলে যাওয়া যাবে রাম মন্দির। এখান থেকে রাম মন্দিরের দূরত্ব 3 কিলোমিটার, কিন্তু তার আগেই গোটা রাস্তাকে ঠিক এইভাবেই সাজিয়ে তোলা হচ্ছে। চারিদিকে ব্যানার, হোর্ডিং এবং তার সঙ্গে অবশ্যই রামকে নিয়ে তৈরি করা বিভিন্ন গান গোটা রাস্তা জুড়ে বাজানো হচ্ছে। রামকে কেন্দ্র করে তৈরি হওয়া একাধিক গান, যা উত্তরপ্রদেশ সরকারের তরফে তৈরি করা হচ্ছে। ফলত সব মিলিয়ে রামের জীবনকে কেন্দ্র করে বিভিন্ন সময়কার যে ছবি, সেই ছবিকে তুলে ধরা হয়েছে বিভিন্ন ব্যানার, হোর্ডিং এর মাধ্যমে। সব মিলিয়ে প্রস্তুত অযোধ্যা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ। অযোধ্যা যাওয়ার রাস্তা যেভাবে সাজিয়ে তোলা হয়েছে, পাশাপাশি অযোধ্যা যে মূল গেট, সেই গেট ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অযোধ্যা যে মূল গেট, প্রবেশের যে মূল রাস্তা, যে মূল গেট, সেই গেট ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা রয়েছি রাম মন্দিরের মূল প্রবেশ পথের সামনে। আমরা দেখছিলাম গতকাল থেকেই যে গাঁদা ফুল দিয়ে সাজানো হচ্ছে রাম মন্দিরের গেটগুলো, এবং আজকেও আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটি দেখাতে। দেখতেই পাচ্ছেন রাম মন্দিরের মূল গেটকে এইভাবেই স্বাগত জানানো হচ্ছে গাঁদা ফুল দিয়ে, এবং গোটাটাই একটা তোরণ করা হয়েছে, এবং তোরণে যেখানে লেখাই আছে প্রাণ প্রতিষ্ঠা মহা উৎসব লেখা আছে, এবং দেখতে পাচ্ছেন সেখানে রাম জন্মভূমিতে সবাইকে স্বাগত জানানো হচ্ছে। এই তোরণ দিয়েই রাম মন্দিরের মূল গেটে এই তোরণেই স্বাগত জানানো হচ্ছে, এবং গোটা রাম মন্দিরের মূল গেটটাকেই গাঁদা ফুল দিয়েই সাজানো হচ্ছে। আর বিভিন্ন সময় আসছেন বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসীরা, তারা এসে পৌঁছাচ্ছেন রাম মন্দিরের মূল গেটের সামনে। ফলত সব মিলিয়ে রাম মন্দির প্রস্তুত, আর মূল প্রবেশ পথ প্রস্তুত। মূল প্রবেশ পথের গেটকে ঠিক এভাবেই সাজানো হলো। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে। ক্যামেরা খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ। অর্থাৎ গাঁদা ফুল দিয়ে মূল গেট সাজিয়ে তোলা হয়েছে। আমরা দেখলাম, সোমরাজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি তুলে ধরলেন সেই ছবি। এই মুহূর্তে একবার অযোধ্যার ছবিটা দেখে নেব সোমরাজের মাধ্যমে। সোমরাজ, তুমি তুলে ধরছিলে যে অযোধ্যা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার দুদিক সাজিয়ে তোলা হয়েছে, মূল গেট একেবারে ফুল দিয়ে মুড়ে ফেলা হয়েছে কার্যত বলা যায়। এই মুহূর্তে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। এই মুহূর্তের আবহটা একটু তুলে ধরো, একেবারে নিরাপত্তা থেকে শুরু করে বাকি সমস্ত প্রস্তুতি কোন জায়গায়? দেখো, আমরা কালী পুজোর সময়, বিশেষ করে দিওয়ালির সময় দেখি রঙ্গোলি করতে, কিন্তু এখন দেখছি আমরা গোটা রাম মন্দিরের রাস্তায় রঙ্গোলি দিয়ে সাজানো হচ্ছে।
আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটি দেখাতে। দেখতেই পাচ্ছ যে আমি তোমাকে দেখাচ্ছি এই মুহূর্তে রঙ্গোলি করার কাজ চলছে। এই যে রাস্তা, অর্থাৎ হনুমানগাড়ি থেকে রাম মন্দির যাওয়া পর্যন্ত রাস্তা, গোটা রাস্তাটাই এইভাবেই রঙ্গোলি দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। রাস্তার প্রত্যেকটি জায়গা, অর্থাৎ 50 মিটার 40 মিটার অন্তর অন্তর এইভাবে रंगोली দেওয়া হচ্ছে। রয়েছে কয়েকজন। দাদা, ये रंगोली क्यों? ये राम भगवान का स्वागत के लिए, भक्तों के स्वागत के लिए सब वैष्णव आ रहे हैं इधर अयोध्या में। इसलिए रंगोली? हाँ, सब हम लोग पुणे से आए, हरे कृष्णा रंगोली ग्रुप से। तो अब इतने सारे वैष्णव अयोध्या में आए, पूरे जगत के वैष्णव इधर आए ना, तो उनके स्वागत के लिए रंगोली बन रहे हैं। বুঝতেই পারছো, পুনে থেকে এসছে, অর্থাৎ মহারাষ্ট্রের পুনে থেকে এসছে, আর তারা রঙ্গোলি তৈরি করছে বিভিন্ন জায়গায়। এই যে শুধুমাত্র তুমি এই জায়গাটা দেখ না, আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো ছবিটি দেখাতে। এই যে হনুমান গাড়ি থেকে রাম মন্দির যাওয়া পর্যন্ত রাস্তা, যে রাস্তা দিয়ে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন, সেই রাস্তায় তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা, অর্থাৎ 10 মিটার অন্তর অন্তর ঠিক এইভাবেই রঙ্গোলি দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। আগামীকাল রামলালার প্রাণ প্রতিষ্ঠা, তার আগেই এইভাবে গোটা রাস্তাকে রঙ্গোলি দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। কাজ করছেন মহারাষ্ট্রের পুনে থেকে এসছে একদল মানুষ, যারা রাম ভক্ত, তারা এসেছেন, তারা এসে এইভাবেই রঙ্গোলি দিয়ে সাজিয়ে তুলছেন। এবং তুমি রাস্তার যেদিকেই যাবে, আমি সেই ছবি দেখানোর কথা বলবো আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে। আমরা যাচ্ছি রাস্তা ধরে, গোটা হনুমানগাড়ি থেকে রাম মন্দির যাওয়ার যে রাস্তা, এই রাস্তা এখন চওড়া হয়েছে। এই রাস্তায় আগে যারা 4 মাস আগে যারা এসেছিলেন, এখন যারা আসবেন, অনেকটাই পার্থক্য দেখতে পাবেন। তুমি দেখতে পাচ্ছ, দেখো আরো একটা রঙ্গোলির ছবি তোমায় দেখাচ্ছি। এইভাবেই রঙ্গোলি দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে গোটা রাস্তাটিকে। এবং যে গাড়িগুলি, আপাতত যে গাড়িগুলি যাওয়ার অনুমতি রয়েছে, অর্থাৎ প্রশাসনের গাড়ি, সেই প্রশাসনের গাড়িগুলি কিন্তু এই রঙ্গোলিকে দেখে দুপাশ দিয়ে, অর্থাৎ দুপাশে যাতে গাড়ি যাতায়াত করতে পারে, সম্রাট, নিরাপত্তা ছবিটা একটু স্পষ্ট করে হচ্ছে। দিতে যাবো তোমার থেকে, কটি স্তরে নিরাপত্তা থাকছে এবং নিরাপত্তা বলয় সম্পর্কে যদি একটু এই মুহূর্তে তুলে ধরো সম্রাট। দেখো, ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে গোটা অযোধ্যা জুড়ে। এবং তোমাকে জানিয়ে রাখি যে উত্তরপ্রদেশ পুলিশ মোতায়েন হওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে এনএসজি, এসপিজির মতো প্রশিক্ষিত বাহিনীরা তারা এসে পৌঁছেছেন। তার সঙ্গে এসপিজির ত্রিস্তরীয় নিরাপত্তা থাকছে রাম মন্দিরের মূল গেট থেকে শুরু করে রাম মন্দিরের ভেতর পর্যন্ত। শুধু তাই নয়, অ্যান্টি ড্রোন প্রযুক্তিও রাখা হচ্ছে, অর্থাৎ যদি কোনো ড্রোন ওড়ে আকাশে, তাহলে এই ইসরায়েলি প্রযুক্তির মাধ্যমে সরাসরি সেই ড্রোনকে শেষ করা যাবে। এবং শুধু তাই নয়, অদৃশ্য দেওয়াল থাকছে, এটিকেও বলা হচ্ছে ইসরায়েলি প্রযুক্তি, যার মাধ্যমে এটিও রাখা হচ্ছে এই ইসরায়েলি প্রযুক্তিকে, অর্থাৎ যদি কোনো নাশকতার চেষ্টা করা হয়, এই প্রযুক্তি সেটা আটকাতে পারবে, তেমনটাই বলছেন অভিজ্ঞ যারা, তেমনটাই বলা হচ্ছে প্রশাসনের তরফে। ফলত সব মিলিয়ে গোটা উত্তরপ্রদেশ সরকারের তরফে যেটা জানানো হচ্ছে, কয়েক হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে, ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। এবং শুধু তাই নয়, সিআইএসএফ এবং সিআরপিএফ এর পুলিশ কর্মীরা যারা এসপিজির থেকে প্রশিক্ষিত এসেছেন, তাদেরকেও মোতায়েন করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে অন্তত গোটা অযোধ্যার, বলতে গেলে রাম মন্দির সংলগ্ন 10 কিলোমিটার এলাকা জুড়ে কড়া নিরাপত্তা এবং একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা বলা যায়। ধন্যবাদ সম্রাট। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সুরক্ষার কথা মাথায় রেখে অযোধ্যা কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। নদী তীরে এনডিআরএফ, এসডিআরএফ, স্পিড বোটে নজরদারি চলছে। নিরাপত্তায় 10,000 সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং যান চলাচলেও নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিরাপত্তার সব রকম ব্যবস্থার কথা জানিয়েছেন উত্তরপ্রদেশের ডিজি আইন শৃঙ্খলা प्रशांत कुमार। ट्रैफिक का डाइवर्शन अयोध्या जी के आसपास के जनपदों से ही पहले से कर दिया गया है। कार्यक्रम के लिए बैठने इत्यादि की व्यवस्था ट्रस्ट के द्वारा की गई है। अधिकतर लोग वहां सादे वस्त्रों में रहेंगे। अधिकारी पूरे जनपद में लगभग 10,000 सीसीटीवी कैमरा लगाए गए हैं। जो नदी के रास्ते हैं वहां पे एनडीआरएफ, एसडीआरएफ, स्पीड बोट की व्यवस्था की गई है। सुरक्षा के लिए जो भी उपाय हो सकते हैं, जैसे एंटी ड्रोन टेक्नोलॉजी, इसका भी इस्तेमाल किया जा रहा है। সোমবার অযোধ্যায় মেগা শো, রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র জানিয়েছে সোমবার অর্থাৎ আগামীকাল দুপুর 12:15 থেকে 12:45 মধ্যে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সেই সময় গর্ভগৃহে কারা কারা উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 5 জন। মোদী ছাড়াও থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত,
মোহন ভাগবত ছাড়াও থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, থাকবেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। প্রাণ প্রতিষ্ঠার পর আরতি হবে, রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আরতি হবে এবং আরতির মধ্য দিয়েই শেষ হবে বিশেষ পুজো। আচার্যদের নিয়ে 3টি পৃথক দল গঠন করা হয়েছে। প্রথম দলের নেতৃত্বে থাকছেন স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ, দ্বিতীয় দলের দায়িত্বে শঙ্করাচার্য বিজেন্দ্র সরস্বতী এবং তৃতীয় দল কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে তৈরি হয়েছে তৃতীয় দল। তারা পুজোর পর রাম মন্দিরে প্রার্থনা করবেন। কাশীর পণ্ডিতদের নিয়ে তৃতীয় দল তৈরি করা হয়েছে এবং এই 3টি দল কাশ্মীর পণ্ডিতদের নিয়ে তৈরি তৃতীয় দল। সোমবার প্রধানমন্ত্রীর কর্মসূচি একটু জানিয়ে দিই, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10টা 25-এ অযোধ্যা বিমানবন্দরে পৌঁছবেন। সকাল 10টা 45-এ অযোধ্যা হেলিপ্যাড পৌঁছবেন প্রধানমন্ত্রী। সকাল 10টা 45-এ অযোধ্যা হেলিপ্যাড পৌঁছবেন প্রধানমন্ত্রী, অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি 10টা 45-এ অযোধ্যা হেলিপ্যাডে পৌঁছে যাবেন। তারপর 10টা 55-এ পৌঁছবেন রাম জন্মভূমিতে। দুপুর 12টা 5 থেকে 12টা 55 এই সময়ের মধ্যেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার মূল অনুষ্ঠান। 12টা 5 থেকে 12টা 55 রামলালার প্রাণ প্রতিষ্ঠার মূল অনুষ্ঠান হবে। সেখানে থাকবেন প্রধানমন্ত্রী। দুপুর 1টায় জনসমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দুপুর 1টা একটি জনসমাবেশ রয়েছে, সেখানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দুপুর 2:10 কুবের টিলা দর্শন নরেন্দ্র মোদীর।